সায়েন্টিফিক ব্যাখ্যা আছে কোরআন এবং সুন্নাহর, কিন্তু সবকিছু ব্যাখ্যা করার সামর্থ্য আল্লাহ পাক মানুষকে দেন নাই। কারণ আমাদের জ্ঞানটা ক্ষুদ্র, আল্লাহ পাকের জ্ঞানটা অসীম। তো ক্ষুদ্র জ্ঞানের মানুষ কি অসীম সত্তাকে পেতে পারে? এটাও একটা আকীদা তহাবিয়ার মধ্যে এটাও আছে যে মানুষের ইলম আল্লাহ পাকের জ্ঞানকে পরিবেষ্টন করতে পারবে না, বরং আল্লাহর জ্ঞান পুরো সৃষ্টি জগৎকে ঘিরে রেখেছে। তো আমরা আল্লাহকে চিনতে শিখি আগে, আল্লাহ পাক তৌফিক দান করুন। তো দেখুন, মহাসাগর আছে কুরসি এবং আরশের মাঝখানে, যার গভীরতা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গভীরতা হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছর। চিন্তা করছেন? এর উপরে আছে আরশে আজিম, যেটা আল্লাহ পাকের সবচেয়ে বড় সৃষ্টি। এই আরশে আজিম ধরে আছেন কতজন ফেরেশতা জানেন? 8 জন। মাত্র কতজন? 8 জন। এই 8 জন ফেরেশতা আরশে আজিমকে কিয়ামতের মাঠে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তাহলে ওই ফেরেশতাদের শক্তি চিন্তা করেন, তাদের ক্ষমতা চিন্তা করেন। এমনও ফেরেশতা আছে আল্লাহ পাকের যাদের একটা ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। আছে। এমনও ফেরেশতা আছে যার হাতের তালুর মধ্যে পুরো পৃথিবী চলে আসবে। আছে। কিন্তু এগুলো আমাদের সায়েন্স আবিষ্কার করতে পারে না। আর আমাদেরকে শেখানো হয় স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিসে, ব্রিটেনে, অক্সফোর্ডে, কেমব্রিজে, সব জায়গায় যে যা চোখে দেখা যাবে এটাই জ্ঞান। পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন এগুলো দিয়ে প্রমাণ করতে পারলেই জ্ঞানের অস্তিত্ব আছে, অন্যথায় নাই। এই কারণে এখন পুরো ওয়ার্ল্ডটা গডলেস, মানে আল্লাহীন। এখানে গড বলতে আমি আল্লাহ বুঝাচ্ছি, আমি আসলে ওই সেন্সে বলিনি। আল্লাহ শব্দের অর্থ গড হয় না, এটা আমিও জানি, কিন্তু ওদের পরিভাষা ইউজ করলাম। ওরা পুরো বিশ্বটাকে এখন আল্লাহদ্রোহী বানিয়ে ফেলেছে। চোখে দেখা যায় না আল্লাহকে, অতএব বিশ্বাস করব না। ফেরেশতাকে চোখে দেখা যায় না, বিশ্বাস করব না। আসমানি কিতাব আগেরগুলো দেখি নাই, বিশ্বাস করব না। কোরআন চোখে দেখছে, এটাও তো বিশ্বাস করছে না। তারপরে নবীগণকে আমরা দেখি নাই, বিশ্বাস করব না। পরকাল, এই মিজান, পুলসিরাত, কবরের আযাব, জান্নাত জাহান্নাম দেখা যায় না, অতএব বিশ্বাস করব না। এই হলো পশ্চিমা দর্শন, এবং এই দর্শন পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং প্রতিটা মুসলিম কান্ট্রিরও এডুকেশনাল ফিলোসফি এটাই, যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে আপনি প্রমাণ করতে পারলে আমরা ওটা গ্রহণ করব। প্রমাণ করতে পারবেন না, এর অস্তিত্ব নাই। আর যেটা প্রমাণ করতে পারছি না, এটা যদি আপনি বিশ্বাস করতে যান, আপনি হয়ে যাবেন তখন মৌলবাদী এবং ধর্মান্ধ। আপনি ধর্মের প্রতি অন্ধ। শব্দগুলো শোনেন নাই? আল্লাহ পাককে কি দেখা যায়? যায় না। তা আল্লাহ পাককে তো অন্ধভাবেই বিশ্বাস করতে হবে। আমি কি আল্লাহর চেয়ে বেশি প্রখর দৃষ্টি রাখি, না আল্লাহর দৃষ্টি বেশি প্রখর? ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যার মানদণ্ড কি হবে? আমি বেশি বুঝি না আল্লাহ বেশি বোঝেন? তাহলে আল্লাহ যখন বিধান দিবেন চোখ বন্ধ করেই তো মানতে হবে। তো এখানে তো ধর্মান্ধ হতেই হচ্ছে আমাকে, নাকি? ফেরেশতাকে কি আপনি দেখেছেন? দেখেন নাই। মালাকুল মউত আসবে না, আত্মা বের করবে না? তা আমি যে দেখি নাই, না দেখেই যে বিশ্বাস করছি, তাহলে তো এটা একটা অন্ধত্ব বলছেন। তো এই অন্ধত্ব না হলে তো ইসলামই হচ্ছে না। এই অন্ধত্ব না থাকলে তো আপনি মুসলিম হতে পারছেন না। পরকাল, কবরের আযাব দেখেছেন? যে ফেরেশতা চাপ দিবে, কবর চাপ দিবে, ফেরেশতা যে প্রশ্ন করবে, মুনকার নাকির, দেখেছেন? কেউ দেখেছে? কোন সাহাবীকেও কি দেখানো হয়েছিল? আবু বকর সিদ্দিক কি এগুলো দেখেই ঈমান এনেছেন? উমর ইবনুল খাত্তাব কি দেখেই ঈমান এনেছেন? দেখেন, তো এগুলো যে না দেখেই আমরা বিশ্বাস করছি, এই অন্ধত্বকে এক শ্রেণীর মানুষ বলছে ধর্মান্ধ। কিন্তু এই অন্ধত্ব না থাকলে তো আপনি মুসলিম হতে পারবেন না। অতএব এটা কোনো অন্ধত্ব নয়, বরং এটা হচ্ছে আল্লাহ পাকের মহা জ্ঞানের সামনে, আল্লাহ পাকের মহা দৃষ্টির সামনে আত্মসমর্পণ করা। কারণ যে বিষয় সম্পর্কে আমার জ্ঞান নাই, সেটা তো আমি বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে, যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করতে পারবো না।